আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো আজ আমরা একটা গল্প পড়ি কেমন? গল্পের নাম হলো কাঞ্চনমালা আর কাকনমালা। পৃষ্ঠা নাম্বার 57। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শুনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্ত গম গম করে তার রাজপুরী। রাজপুরে আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারিদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য, কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানে না। এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা যখন ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখেন যে তার সারা শরীরে গেঁথে আছে অগণিত সূচ। রাজা কথা বলতে পারে না, শুইতে পারে না, খেতেও পারে না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বুঝেন প্রতিজ্ঞাভঙ্গের সেই অপরাধে আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন। কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটা মেয়ে এলো। এসে তাকে বলে, রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানী কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানী। নদীর ঘাটে গেছেন রানী, সঙ্গে কি করে থাকে টাকা কড়ি। তখন হাতে সোনার কাকন দিয়ে রানীকে কিনতে হয় ওই দাসী, তাই তার নাম কাকনমালা। গায়ের গয়নাগুলো কাকনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যান রানী। চোখের পলকে কাকনমালা রানীর সব গয়না আর শাড়ি পরে নেই। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী। নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা, কাঁপতে থাকে রাজপুরীর সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না। সুচবিদ্যা রাজা জানতেই পারেন না তার রাজ্যে আরেক কি ঘোর ঝামেলা এসে গেছে। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন, চোখের জল ফেলেন। হাতে কাঞ্চনমালার একটু ফুরসত থাকে না। কিভাবে সুচ রাজার যত্ন করবে, কিভাবে তার পাশে দুদণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না। রাজার কষ্টের সীমা থাকে না। সুচবিদ্যার শরীর ব্যথায় টনটন করে, চিনচিন করে জ্বলতে থাকে। গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে। কে তাকে বাতাস করে, কে তাকে দেখে। একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোন, এক পা থামেন। চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালা শুনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে। পাই 1000 সুচ তবে খাই তরমুজ, সুচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার, যদি পাই লাখ তবে দেই রাজ্যপাট। মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে, বলেন, লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি। একথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। যেতে যেতে পথে কাঞ্চনমালার চোখের জল ফেলতে ফেলতে দুঃখে সব কথা বলে। অচেনা মানুষ শুনে মুখ থমথমে হয়ে যেতে থাকে তার।
রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষ সুচ নেবার কথাটাও বলে না, বলতে থাকে অন্য কথা। বলে আজকের দিন বড় শুভ দিন, আজ হচ্ছে পিঠকুণ্ডলীর ব্রত, আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয়, এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়, সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাশ দেয়। নকল রানী বানায় পিঠা, সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না, এমনই বিষাদ। দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীরমুরলি পিঠা, মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা দিতে যায়, কোথাও নকশা, কোথায় কি, এখানে এক গাপলা রং লেপে দেওয়া, ওখানে এক গাপলা লেপা, দেখতে যে কি অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার 7 কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। তখন সেই অচেনা মানুষটা কাকনমালাকে ডাক দেয়, বলে হাতর কাকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বল। কাকনমালার সে কি রাগ, সে গর্জে উঠে জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুডলিকে হুকুম দেয় এক গোছা সুতা দিয়ে জল্লাদকে অষ্টপৃষ্টে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে, সুতুন সুতুন সুরুলি কোন দেশে ঘর, সুচ রাজা সুচ গিয়ে আপনি পর। সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ে লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ, সব সুচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। জ্বলা যন্ত্রণায় চটপট করে নকল রানী শেষে মারা যায়। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন, সামনে কে যেন দাঁড়িয়ে। কে? সেই রাখাল বন্ধু। রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে। রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে, কথা দিয়ে কথা রাখেননি। রাজা বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন না থেকে পারে? রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দেন। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান। পুরনো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায়, আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে।